মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা সূরা তওবার 40 এবং 41 নম্বর আয়াতে শরীফ পাঠ করেছি। গত সপ্তাহে কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণে আমাদের তাফসীর হয়নি। এর আগের সপ্তাহে আমরা এই আয়াতই পড়েছিলাম। তো এই আয়াতের অর্থগুলো আমরা দেখি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু, উম্মতকে লক্ষ্য করে বলছেন, দেখো তোমরা যদি আল্লাহর রসুলকে সাহায্য না করো, তোমরা যদি আল্লাহর রসুলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। মানে তাকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখন সাহায্য করলেন? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফিররা ওনাকে বের করে দিয়েছিল। কোথা থেকে বের করে দিয়েছে? মক্কা ভূমি থেকে বের করে দিয়েছে। যখন ওনারা একটা গুহার মধ্যে অবস্থান করেছিলেন, তখন দুইজনের একজন, সানিয়া ইসনাইন, তারা গুহার মধ্যে ছিল দুইজন। এই দুইজনের একজন বলল, ইদ হুমা ফিল গর, এমত অবস্থায় ওনারা ওই গুহার মধ্যে অবস্থান করছিলেন। ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তখন একজন আরেকজনকে বলতেছিল, হে আল্লাহর নবী, একজন বলছিল, এই যে কাফেরদের পা দেখা যাচ্ছে, এরা সামনের উপর দিকে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। এমত অবস্থায় তখন আল্লাহর নবী ওই ব্যক্তিকে বলছিলেন, কি বলছিলেন? লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহই আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? এমনি বললে হইব না, বলবে আল্লাহই আমাদের সাথে আছেন। কি বলতে হবে? আল্লাহই আমাদের সাথে আছেন। এটা অনুবাদ। যখন এই কথা বললেন, বলার পরে ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা উভয়ের অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি, রহমত আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং এমন কিছু জিনিস দ্বারা সাহায্য করলেন যেগুলো তোমরা দেখো নেই, যেগুলো তোমরা দেখো নেই। এইভাবে আল্লাহ বলেন, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কালিমাকে সউচ্চ করবেন, উঁচু করবেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, কাফেরদের কালিমাকে, কাফেরদের পতাকাকে আল্লাহ নিচু করবেন, আর মুমিনদের কালিমাকে আল্লাহ তাআলা কি করবেন? উঁচু করবেন। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে হবে ভাই? আল্লাহ হবে। এই আয়াতটা আমরা 40 নম্বর আয়াত আমরা দেখছিলাম। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা যেটা বলছিলাম, হিজরতের ঘটনা, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করে শোনেন। নবীজি হিজরতে রওনা হলেন, গারে সাউর নামক স্থানে 3 দিন অবস্থান করলেন। অবস্থান করার পরে রওনা দিলেন কোথায়? মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে যখন রওনা দিলেন, তো এই দিক দিয়ে কুরাইশরা ঘোষণা দিল। কি ঘোষণা? যদি কেউ মুহাম্মদকে এবং তার সাথে যিনি গিয়েছেন তাকে তার ধরে এনে দিতে পারে, জীবিত অথবা মৃত,
তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কত উট ভাই? 100 উট। আচ্ছা, 100 উট কি আমাদের বর্তমানে আমাদের এই যে আমরা বাংলাদেশে কয়জন উট কোরবানি দেই? উটের কোরবানির সময় কোরবানি দেই না। এটা তো হলো একেবারে দুর্বল উট। 5 লাখ থেকে সর্বনিম্ন 5 লাখ, সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 50 লাখও আছে। কত আছে? 50 লাখও আছে। মনে করেন একটা উটের দাম যদি 50 লাখ হয়, তাহলে এই 100 উটের দাম কত হবে? হয় না 50 লাখ? কত লাখ নাকি 5 কোটির মতো? আচ্ছা, 5 কোটির মতো হবে। তো এখন যদি কেউ ঘোষণা করে আপনি যদি ওনার মাথাটা নিয়ে আসেন তাহলে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আরে 5 কোটি তো দূরের কথা, 500 টাকাই তো মানুষ লয়। তো এখন এইটা ঘোষণা হয়ে গেল, অনেক বেশি পরিমাণে ঘোষণা হয়ে গেল। তো একজন ব্যক্তি, সে এক এলাকার ছিল, আমির ছিল এক গোত্রের, তার নাম ছিল সুরাকা। তার নাম ছিল কি? সুরাকা। এই সুরাকা সে শুনল, একজনে এসে বলল, সুরাকা শুনেছ? বলে কি? যে অমুক স্থানে আমরা 3 জন ব্যক্তিকে দেখেছিলাম। রসুলের সাথে তখন কারা কারা ছিল? প্রথম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর ছিল আব্দুল্লাহ ইবনে আরিকা, উনি রাস্তা দেখায় নিতেন। আরেকজন ছিল, কেউ বলেন ভিন্ন ফুজাইলের কথাও কেউ কেউ বলেন। তো এই 4 জন একটা কাফেলা ওনারা যাচ্ছিলেন। তো এই সুরাকাকে বলল, এই সুরাকা শুনেছ? তুমি যে 100 উটের কথা শুনেছ না? বলে হ্যাঁ, আমি দেখে আসছি ওইখানে একজন কাফেলা যাচ্ছে, আমার মনে হয় যেন এই কাফেলাটা তিনিই হবেন। তো সুরাকা কাউকে না জানিয়ে তেজস্বী ঘোড়া নিয়ে সে রওনা হলো। রওনা হয়ে সে আবার পদ চিহ্ন বিশারদ ছিল। পদ চিহ্ন বিশারদ হলো, মরুভূমির মধ্যে তো এটার সাধারণ পথ পাওয়া যায় না, পথ দেখাও যায় না, বোঝাও যায় না। তো যারা উটের অথবা মানুষের পা যেইখানে যেইখানে লাগে, ওইখানে এখানে দেখে মানুষ এগুলো চিনতে পারে এটা কায়ের পা, কার পা, এটা কি মানুষের পা না উটের পা না ছাগলের পা না মহিষের পা, এগুলো দেখে। দেখার পরে এরপরে বুঝতে পারে এটা কোন মানুষ, বুড়ো মানুষ না জোয়ান মানুষ না বাচ্চা মানুষ, এটাও বুঝে। এমনকি কোন গোত্রের এটা পর্যন্ত তারা বুঝে ফেলে। সুবহানাল্লাহ কইতেন না? এটা গুণ। কেমন গুণ? এটা একটা শাস্ত্র। যেমন ছোট্ট একটা ঘটনা, এইটার সাথে সম্পৃক্ত না। আল্লাহ তাআলার রসুলের পালক পুত্রের নাম কি ছিল বলতে পারবেন? যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু। হ্যাঁ, ওনার আবার কাহিনী আছে লম্বা। যাক, ওনার ছেলের নাম ছিল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম ছিল? ওসামা। তে পালক পুত্র হিসাবে ওসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? নাতি। নাতিরে কোলে লয়, নাতিরে উপরে করে, ইয়ে করে, সেই করে, যা ইচ্ছা করে। তো ঘটনাক্রমে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিল টকটকে সুন্দর, এমন বেশি সুন্দর, খুব সুন্দর ছিলেন। আর না, যায়েদ আর ওসামা ছিল কালো। ওসামা ছিল কি? বাপ হলো কি সুন্দর, আর ছেলে কি কালো। এখন এইটা নিয়ে কিছু মানুষ ভিন্ন মন্তব্য শুরু করলো। তারা বলতে শুরু করলো, এই যে আসলে যায়েদের পুত্র ওসামা না, যদি হইতো তাহলে একটা কালো সুন্দর কেমন হয়। তো একদিন বাপ আর ছেলে শুয়েছিল। তো শুয়েছিলার পরে মাথাটা ছিল ঢাকা, বাপেরও মাথা ঢাকা ছিল, ছেলেরও মাথা কি ঢাকা ছিল। যে একজন আররাফ এসেছে, আররাফ এসা বলতেছে, হ্যাঁ দেল্লেদি বাদুহু মিন বাদ, এই দুইটা একটা অপর থেকে, একটা অপর থেকে। এই কথা বলার পরে নবীজি যখন শুনলেন,
উনি খুশি হয়ে গেলেন, বলে যে যাক, মানুষ যে মনে মনে কইতো জায়েদের ছেলে ওসামা না, এই যে কথাটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে, যে তার মাথা দেখে নেই, বরং শুধু কি দেখে, শুধুমাত্র পা দেখে এই কথা বলে ফেলেছে, হাদা বা'দুকুম মিন বা'দ, এটা হলো তার থেকে। এই জন্য এটা একটা শাস্ত্র, বুঝে ফেলছে। তখন আল্লাহ রসুল বলে ফেলেছেন যে না, এ ওসামাই হলো কার ছেলে, জায়েদের ছেলে। যাই হোক, তো সুরাকা ইবনে মালিক রওনা হলো তেজস্বী ঘোড়া, একদিক দিয়ে চিন্তা 100 উট পাবো, আরেক দিক দিয়ে কেউ যদি জেনে ফেলে আমার 100 উটের মধ্যে ভাগ নিয়ে ফেলবে। রওনা দিল। রওনা দেওয়ার পরে এখন সে আল্লাহ রসুলকে ধরে ফেলছে, একেবারে কাছে চলে আসছে, এই ধরে ফেলবে। আবু বকর বলতেছে, হুজুর এই তো সুরাকা, হুজুর চিনি আগ থেকে, হুজুর এই যে সুরাকা। আল্লাহ রসুল বলেন, থাকো না, কী হয়েছে, সুরাকা হলে কী হয়েছে, এখন ধরে ফেলবে, এখান থেকে মনে করেন এইটুকু ধরে ফেলবে। কিন্তু ধরে ফেলবে ফরার সাথে সাথে লাভ দিবে ঘোড়া, লাভ দেওয়ার সাথে সাথে লাভ যে দিছে, যে লাভ দেওয়ার সাথে সাথে ঘোড়ার 2 পা জমিনের মধ্যে এমন ডাবছে, ঘোড়ায় বুক পর্যন্ত ডেবে গিয়েছে, আর সোরাকা মাটির মধ্যে পড়ে গেছে। সোরাকা কি করছে, মাটির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ রসুল বলতেছিলেন, সোরাকা কি হয়েছে? বলে, হুজুর আপনি আমার আপনজন, আমার ঘোড়াকে মাটি গ্রাস করে ফেলেছে। আল্লাহ রসুল বললেন যে মনে হয় তোমার অন্তরের মধ্যে কিছু একটা খারাপ চিন্তা আছে। খারাপ চিন্তা আছে না নাই রে ভাই? খারাপ চিন্তাটা কি? আল্লাহ রসুলকে ধরে ফেলবে। তা আল্লাহ রসুল বললেন যে কি করা? বলে, হুজুর দোয়া করেন আমার লেগে, আমার ঘোড়াটা যেন, মরুভূমি আমার ঘোড়া কই পামো, আমরা দোয়া করেন আমার ঘোড়াটা যেন উঠে যায়। রসুল বলেন, আল্লাহ ওর ঘোড়াটাকে উঠিয়ে দাও। ঠিকই কিছুক্ষণের মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না বিয়া? এরপরে আবার আল্লাহ রসুল চলতেছিল, আবার হের কুচিন্তা অন্তরের মধ্যে, না কি হয়েছে, একবার আমার না ভুল হয়েছে, আরেকবার যখন দিবে, দ্বিতীয়বার লাভ দিছে, আবার যেই সেই আবার ডাকতেছে, হুজুর আমি তো পড়ে গেছি, আরে আমার ঘোড়াটা ডেবে গেছে, একটু ইয়ে করেন না। রসুল বলছেন, সোরাকা তোমার অন্তর থেকে এখনো তোমার বদনিয়ত দূর হয়নি না? আচ্ছা কও তো কিনলে গেছ, আমি কয়ে দেবো? হুজুর কয়ে দেন। আমারে আল্লাহ জানাই দিয়েছে তুমি আমারকে হত্যা করার জন্য আসছো। কে জানাইছে? তোমার তকা। হুজুর দোয়া করেন, আর করবো না। আচ্ছা ঠিক আছে। তৃতীয়বার আটটু জাগেছে, আবার অন্তরের মধ্যে হয়েছে, না রে 100 উট, উরি বাবা এত জিনিস, 100 উট এত বড়, সুবহানাল্লাহ। এখন সে চিন্তা করলো 100 উট কীভাবে হবে। সে 100 আবার যখন অন্তরের মধ্যে বদমতলব চলে আসলো, চলার সাথে সাথেই আবার সে ঘোড়া ধসে গেল। এইভাবে 3 বার করার পরে সোরা কয় না রে, আসলে আমার অলক্ষণে, আমরা ওই যে অলক্ষণে মনে করি না, অলক্ষণে দূর আর করবো না। বলে, হুজুর এখন আপনি তো আমার বাঁচাইলেন, তো আমি যদি, তখন সুরাকা আল্লাহ রসুল ঘটনা শোনাচ্ছিলেন, সুরাকা তুমি 100 উটের লোভে আমাকে মারার জন্য আসছো। সুরাকা এমন এক সময় আসবে যেই সময় রোম, পারস্য, সানাআ, ইয়ামান এর বড় বড় মহলগুলো, তাদের রাজার মুকুটগুলো, রানীদের কাকনগুলো, কাকন তো বুঝেন কি বলে, চুরিগুলো, এগুলো আমাদের হাতে আসবে। সুরাকা তুমি ওই দিনটার কথা চিন্তা করো। সুরাকা তুমি সামান্য উটের লোভে আমাকে হত্যা করার জন্য আসছো। বলে, হুজুর তওবা করছে, আর করবো না। বলে, আপনি আচ্ছা রসুল, আপনি আল্লাহর রসুল, বুঝলাম আপনি আমাকে বাঁচাইছেন, আমি ইসলাম গ্রহণ করবো না। যদি ইসলাম গ্রহণ করার পরে আমাকে একটা লিখে দেন, একটা একটা ফরমান অথবা কিছু লিখে দেন, যে লেখার কারণে ওই যে আপনি শুনাইছেন যে অমুক রানীর একটা কাকন অথবা অমুক বাদশার শাহজাদি তারা মুসলমানদের হাতে আসবে, এটাকে আমাকে একটা দিতে হবে। চিন্তা করছেন, আমাকে একটা দিতে হবে। আল্লাহ রসুল বলেন, আচ্ছা ঠিক আছে। লেখাপড়া পারতেন হজরত আবু বকরকে বললেন, আবু বকর তুই লিখে দাও। আবু বকর লিখে দিলেন যে ঠিক আছে, ওরে আমানত, ওরে নিরাপত্তা দান করা হলো,
আর যদি ইসলাম গ্রহণ করে তাকে আল্লাহ তাআলা যদি বিজয় হয় তাকে ওই অমুকের কথা অমুক শাহজাদিকে আল্লাহ রসুল দান করে দিছে। কত বছর আগে? অনেক বছর আগে। এই ঘটনা ঘটছে হজরত ওমরের যুগে। কার যুগে? ওমরের যুগে। বলে কেমনে ঘটছে এটা তো আপনারা বলতেছি। তা আল্লাহর রসুল তখন হিজরত করছিলেন, এখানে 11 বছর, আবু বকরের 2.5 বছর, কত বছর হইল? 13 বছর, 13.5 বছর। হজরত ওমরের 10 বছরের মধ্যে 8 বছর, 13.5 আর 8 কত হইল? 21.5 বছর আগে আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে তুমি দেখবা এই ইসলামের বিজয় আল্লাহ পাক দিবেন। তখন সুরাকা সেই যুদ্ধে অংশগ্রহণ করছে, ওমরের যুদ্ধে। এ তো আর মনে নাই, কিন্তু এটা মনে আছে, পারস্যদের সাথে যুদ্ধ। তো এখন সে ওইটা নিয়ে হাঁটতেছে। তো একদিন রাত্রেবেলা যখন দেখতেছিল একটা কালো খেজাব পড়া পরিপূর্ণ কালো যাইতেছে, সোরাকার কথা মনে হয়েছে, ও 21 বছর আগের কথা। আরে এই যে কালো একটা কি জানি যায়, এটা মনে হয় কি হবে? রাজার কন্যা হবে, রাজার কন্যা হবে। সে তাড়াতাড়ি যা ধরে ফেলছে, ধরা লয়ে আসছে। যারা ইনি গিয়েছিলেন, যিনি ওই কমান্ডার ছিলেন, উনি বলেন এটা তোমার জন্য তো না, তো তুমি নিছো কে? কেন এটা আমার। আচ্ছা তোমার না স্যার, এটা ওমরের কাছে যাওয়া হইব, এটা আগে ছেড়ে দাও। ওমরের কাছে নিয়ে গেল। ওমরের কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, ওমর এটা তো আমার। বলে এটা কার? বলে তোমার। দলিল? বলে এই যে দলিলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 21 বছর, 21.5 বছর আগে আল্লাহ রসুল ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন এই সোরাকা। যাই হোক, আল্লাহ রসুল আরেকটু সামনে আগাইলেন। আগানোর পরে খাদ্যের অভাব, খাদ্য নাই। ছোট্ট একটা টং ঘরের মতো দেখলেন। টং চিনেন? টং আছে না, মরুভূমির টং তার একটু বড় হয়, উঁচু হয়। টং ঘরের মতোই দেখলেন। টং ঘরের মধ্যে যা আবু বকরকে বলেন, আবু বকর যাও, এই ঘরের মধ্যে কোনো দুধ টুধ আছে কিনা, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে কেউ দিলে ভালো হয়। তো আবু বকর ভিতরে গেলেন। ভিতরে যায় দরজা খোলা, কেউ নাই। দেখা যায় এক বুড়ি বয়ে রয়েছে। এখন বুড়িরে কইতেছে, বুড়িমা, এই আমাদের একজন মেহমান আসছে, আমরা মেহমান মুসাফির মানুষ। বলে আপনার বাসায় কি কোনো আছে, ছাগল আছে? ছাগল থাকলে আমরা এটা জবাই করে দাম দিয়ে কিনে নিব, কিনে নেওয়ার পরে আপনি এটাকে দিবেন, আমরা কিনে নিব, ছাগলটা আপনি দিলেন। বলে দেখো আমার কাছে যা ছাগল আছে সবগুলোইকে আমি চড়ানোর জন্য পাঠাই দিছি, আমার কাছে কোনো ছাগল টাগল নাই। বাকি রইল একটা ছাগল আছে, দুর্বল মেয়ে ছাগল, এটাকে কি বলে? ছাগি। একটা আছে ছাগি। বলে এত দুর্বল হাঁটতে পারে না, এত দুর্বল হাঁটতে পারে না। এই মহিলার নাম ছিল উম্মে মা'বাদ। কি নাম ছিল? উম্মে মা'বাদ। এই উম্মে মা'বাদ সে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আবু বকর বললেন, হুজুর এই অবস্থা। রাসূল বলেন আচ্ছা ওই দুর্বল উটনিটা, ওই ছাগিটাই নিয়ে আসো। যখন সে দুর্বল ছাগিটা নিয়ে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওই ছাগির স্তনে যখন হাত দিল, দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছাগির স্তনে দুধ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলে 1-2 কেজি না, 5 থেকে 8 কেজি দুধ এই কি দিল, এই ছাগিটা দিল। দেওয়ার পরে রসুল নিজে খাইলেন, আর অবশিষ্টটা এই মহিলাকে দিয়ে দিলেন। এখন মহিলা তো অবাক, বলতেছে এইটা কি, এটা কি, ওকে এটা কি, এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ দিল্লি দিয়ে রজুল মুবারক, এটা হলো মুবারক ব্যক্তি। মুবারক মানে বরকতময়, মুবারক মানে কি? বরকতময় ব্যক্তি। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটুটুকু বলে যে ওনারা সামনে চলে গেলেন। উম্মে মা'বাদের স্বামী আবু মা'বাদ সে তখন ঘরে ছিল না। তো সে দুপুরবেলা যখন, বিকেলবেলা যখন আসলো, আসার পরে বলতেছে আচ্ছা ঘরের মধ্যে কেমন কেমন লাগে, পরিবর্তন মনে হয়। আমার ছাগলটা যেটা ছাগিটা যেটা চলতে পারে না, এটা যে রাস্তা হাঁটতেছে, স্তনও যে এখনো ফুলা ফুলা, কেউ কি আসছিল নাকি? বলে হ্যাঁ আসছিল তো। বলে কি আসছে? বলে আপনি জানেন না? বলতে পারবো না। একজন ব্যক্তি এমন 3 জন থেকে 4 জন, এমন তার কোয়ালিফিকেশন, এমন এই অবস্থা,
তখন বললেন, আরে উম্মে মাহবাব, তুমি তো জানো না এটা হলো রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সে তো হিজরত করে যাইতেছে, মদিনার দিকে যাইতেছে। এটা হলো সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। এটা বলার পরে আবু মাহবাদ, উম্মে মাহবাদ, ওনারা গিয়ে পরে ওনার হাতে, আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে যখন মদিনার কাছাকাছি চলে আসছে, চলে আসার পরে এক সাহাবী, পরবর্তীতে সাহাবী হয়েছেন, তার নাম হলো আবু বুরদা আসলামী রাদিয়াল্লাহু আনহু। কি নাম ভাই? আবু বুরদা আসলামী রাদিয়াল্লাহু আনহু। সে প্রায় 70 জন সঙ্গী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা একসাথে ইসলাম গ্রহণ করার আগে রসুল তাকে জিজ্ঞেস করলেন, এই তোমার নাম কি? বলে বুরদা। বলে বুরদা অর্থ ঠান্ডা। বুরদা মানে কি? ঠান্ডা। বারদুন মানে ঠান্ডা। আর আসলাম অর্থ হইল ইসলাম গ্রহণ করা, মানে আত্মসমর্পণ করা। এই কথা বলার পরে আবু বুরদা আসলামী, সে তার সঙ্গী সহ সকলেই ইসলাম গ্রহণ করলো। এটা তো মোটামুটি জানেন। এরপর আবু বুরদা বলল, রবি, আপনি একটা পতাকা নেন, কেননা পতাকা ছাড়া মানুষ মানুষকে চিনে না। আপনি একটা পতাকা নেন। আল্লাহ রসুল একটা পতাকা বানিয়ে সামনে অগ্রসর হলেন, মদিনায় ঢুকে গেল। মদিনায় যাওয়ার পরে মদিনার বাচ্চারা কি গজল গাইছে আপনারা তো জানেনই। কি গজল গাইছে? ওই যে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদাই। এরপরে বাচ্চারা উৎসুক এসেছিল। ওই এখানে লম্বা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আজকে যাব না, শুধু আল্লাহ রসুল যেই ঘরের মধ্যে গিয়েছিলেন সেই ঘরের কাহিনীটা আপনাদেরকে শোনাই। সেই ঘরে আল্লাহ রসুল গিয়েছিল, ওটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর। কার ঘর? বলে না কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘর। বলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই জামানায় উনি সবচেয়ে বড় 2 তালা ঘর ছিল। তৎকালীন যুগে 2 তালা ঘর কারো ছিল না। বলে এটা আবার কি আর কেমনে হইল 2 তালা ঘর? বলে এই 2 তালা ঘরেরও আর একটা কাহিনী আছে। বলে সেই কাহিনী কি? বলে কাহিনী হলো, আল্লাহ রসুল মদিনায় হিজরতের প্রায় 100 বছর আগের কথা। কত বছর আগের কথা? 100 বছর, আরও বেশি, আরও 100 বছর আগের কথা। ইয়ামান থেকে একটা দল আসলো। ইয়ামানের সে তৎকালীন শাসনকর্তা আসলো। আয়েশা তার সাথে প্রায় 100 আলেমে ছিল। তারা আয়েশা মদিনায় আসলো কোনো একটা কারণে। আয়েশা আলেমরা সব তাওরাত দেখে দেখে এরা বলল, আরে এইটার মধ্যে এই এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর উনি হিজরত করে আসবেন, সুতরাং এইখান থেকে আমরা যাব না। কারা বলল? আলেমরা বলল, ইহুদি আলেমরা। ওরা তাওরাতের আলেম ছিল। তো এই কথা বলার পরে বাদশাহ প্রভাবিত হয়ে গেল। বাদশাহ প্রভাবিত হয়ে যাওয়ার পরে সে যারা আলেম ছিল সকলের জন্য 1 তালা বিশিষ্ট কি বাড়ি বানিয়ে দিল। আর যিনি বড় আলেম ছিলেন তার জন্য 2 তালা বিশিষ্ট কি বানিয়ে দিল? বাড়ি বানিয়ে দিল। বাড়ি বানিয়ে দেওয়ার পরে এরা বলল, আমরা অপেক্ষমান থাকি। বাদশাহ একটা চিঠি লিখলো, সেই বছর 100 বছরের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ বলে। এত 100 বছর আগে বাদশাহ একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে ছিল, আমি আমার আলেমদের মাঝে শুনতে পেরেছি আপনি এই এলাকায় হিজরত করে আসবেন। নবী, আপনি যদি আমার জীবদ্দশায় যদি আপনাকে পাই তাহলে তো পেলামই, না হলে সর্বপ্রথম আমি আপনার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। কত বছর আগের কথা? আরও বেশি, 100 বছর তো মিনিমাম বললাম, অনেক আগের কথা। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান ছিল। তাদের বংশ এন্তেকাল হতে হতে, ওই আলেমদের এন্তেকাল হতে 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 যেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি উত্তরাধিকারী সূত্রে এই বাড়িটা পেয়েছিলেন। নবীজি রওনা হলেন উটের উপর সওয়ার হয়ে। এখন মানুষ মনে করতেছিল, হুজুর আমাদিকে আসেন,
একজন বলতেছিল আমার ঘরে আসেন, আর একজন বলতেছিল আমার ঘরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন যে না, এটা আমি আসব না, বরং আমার উটের উপর আদেশ করেছেন আল্লাহ, এ উট যেই ঘরের মধ্যে যায় থেমে যাবে, ওই উটটাই, ওই বাসস্থানটাই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশকৃত উট সে চলতেছিল, চলতে 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 গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে যা সেখানে গেছিল। সেখানে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কিসমত আল্লাহ পাক খুলে দিলেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরামের জন্য 2 তালার মধ্যে অবস্থান দিলেন। কয় তালায়? 2 তালায়, দ্বিতীয় তালায়। আর যেটা ছিল, যাই হোক, যেহেতু রসুলের আরাম হয়, দ্বিতীয় তালায় অবস্থান দিলেন। কেউ বলে যে প্রথম তালায় অবস্থান দিলেন। আবার চিন্তা করলো প্রথম দিন নাকি প্রথম তালায় অবস্থান করেছে। তো এখানে একটা কাহিনী কেউ কেউ বলেন, তাহলে এই যে আবু আইয়ুব আনসারী প্রথম দিন, আবু আইয়ুব আনসারী যখন এটা ভালোভাবে উনি প্রথম তারায় রইলেন, রওয়ার পরে থাকার পরে আল্লাহ রসুল ওই ডাকলেন আবু আইয়ুবকে। আবু আইয়ুবকে বললেন, আবু আইয়ুব, 100 বছর আগে আমার ওই ভাই যে একটা পত্র দিয়েছিল, পত্রটা কোথায়, এটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জানাইছেন কে রে ভাই? আল্লাহ জানিয়েছেন। তো যাই হোক, তো আল্লাহ রসুল কাছে আনার পরে আল্লাহ রসুল ওই পত্রটা পড়লেন। পড়ার পরে বললেন যে হ্যাঁ, সে তো ইমানদার ছিল। সে তো কি ছিল? ইমানদার ছিল। যাই হোক, আবু আইয়ুব আনসারী রসুলকে নিচে দিলেন। আল্লাহ রসুল ওই আবু আনসারী উঁচুর উপরে রইলেন দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় রওয়ার পরে রাত্রিবেলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায়রে, আমি হইলাম উপরে, আল্লাহ রসুল হইল নিচে, এটা বেয়াদবি হয়ে যায় কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের উপরে আমি কেমনে শুই? এটা একটা আবেগ ভাই, এটা হলো কি? এটা আবেগ। এটা জায়েজ? বলে জায়েজ। কেউ উপরে চাইলে যদি আমি থেকে নিচে থাকি, উপরে থাকলে এটা না জায়েজ তো না, কিন্তু তার আবেগ, হায় হায়, যদি আমার বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রসুলকে কেমনে নিচে রেখে আমি উপরে ঘুমাই। এই কথা বলার পরে আবার কেউ কেউ বলেন যে আবু আনসারীর স্ত্রী মোহতারামা, উনি নাকি পানি ফালি দিয়েছিল। পানি, এটা কাঠের ঘর ছিল, কাঠের অথবা মাটির। তো এই পানি ফেলে দেওয়ার পরে, সব শীতের কাল ছিল নাকি, তো পুরা পানি ওনারা লেপ দিয়ে কি করেছে, যাতে করে 1 ফোঁটা পানি মদিনাওয়ালার গায়ে পড়লে উনি কষ্ট পাবেন, এই জন্য পুরা লেপকে ওনারা ভিজিয়ে ফেলেছিলেন। কম্বল যা ছিল পুরা রাত দাঁড়িয়ে কাটাইছেন, হায় আমার নবীর উপরে কোনো কষ্ট হয় কিনা, আমাদের আখলাকের কারণে, আমাদের হাঁটার আওয়াজের কারণে, আমাদের শোয়ার আওয়াজের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয় কিনা। এরপরে দ্বিতীয় দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় তলায় উনি উঠালেন। এই হলো গিয়ে হিজরতের সংক্ষিপ্ত কথা। এই আয়াতের সাথে এগুলো সম্পৃক্ত। আরও অনেক কথা আছে, সেগুলো বলা প্রয়োজন মনে করছি না। তো তাহলে হিজরত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলকে কি করেছেন, যাওয়ার জন্য বলেছে। আর অন্য দিক দিয়ে কাফেররা আল্লাহ রসুলকে বের করে দিয়েছে, ঠিক না? এই কথাগুলোই আল্লাহ তাআলা সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বয়ান করেছেন। কত? সূরা তাওবার 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। এই আমি রসুলকে সাহায্য করেছি এমন জিনিস দিয়ে, এমন সৈন্যবাহিনী দিয়ে যা তোমরা দেখো নাই। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, আল্লাহ তাআলা কাফেরদের কালিমাকে নিচু করবেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলা ইমানদারদের ইসলামের কালিমাকে সর্বোচ্চ করবেন। কে ভাই? কে করবেন? কে? আল্লাহ করবেন।
আপনার আমার বিশ্বাস না হলেও করবেন, হইলেও করবেন। আল্লাহ রসুল বলেছেন ইনশাআল্লাহ থুম্মা ইনশাআল্লাহ ইসলাম আল্লাহ তাআলা দুনিয়ার কাঁচা পাকা ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন। কাঁচা পাকা ঘর, সমস্ত কাঁচা পাকা ঘরের মধ্যে ইসলাম চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসবে ইনশাআল্লাহ। যদিও আমরা এখন মার খাচ্ছি, হকপন্থীর আমরা মার খাচ্ছি, এটা সত্য কথা, কিন্তু আল্লাহ তাআলা অচিরেই শুনছেন না, যখন দাজ্জাল আসবে, মসিহে দাজ্জাল, এর আগেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য খলিফাতুল্লাহ আল মাহদিকে পাঠাবেন। সুতরাং খলিফাতুল্লাহ আল মাহদির ওয়াজ আমরা তো শুনেছি, কিন্তু মেরে মোহতারাম, খলিফাতুল্লাহ আল মাহদির সৈন্যবাহিনী হওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে কি হবে না রে ভাই? এই জন্য আমাদেরকে জীবনটাকে রসুল কোরআন অনুযায়ী, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।